হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আবারও একবার আমার ইউটিউব চ্যানেলে। অবশেষে আমাদের সবার পছন্দের নিশির ডাক অর্থাৎ ফ্রম সিরিজের সিজন 4-এর ট্রেইলার চলে এসেছে। আর এই ট্রেইলারে আমরা অনেক কিছু নতুন উপলব্ধি করতে পেরেছি। এই ভিডিওতে আমি ট্রেইলারের সকল বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। ট্রেইলারের শুরুতে আমরা বয়েডকে দেখতে পাই। সে তার স্ত্রীর কবরে এসেছে আর বলছে সে এখন ধীরে ধীরে অনেক দুর্বল হয়ে পড়ছে। তখনই আমরা নিচে থেকে একটা হাত উপরে আসতে দেখি। বয়েডের সমস্যাগুলোর একটা কারণ হয়তো এই হাতটা হতে পারে। পরের সিনে আমরা একটা পচে যাওয়া লাশ দেখতে পাই যার মুখে একটা ইঁদুর রয়েছে। লাশটি হয়তো সেই লাশ যেটা সিজন 1-এ জেড দেখেছিল। এরপরে আমরা এক চোখওয়ালা সেই লোকটিকে হাতে কঙ্কাল নিয়ে দেখতে পাই, যাকে জেইড আগের সিজনে দেখেছিল। পরের সিনে আমরা কিছু মানুষকে দৌড়াতে দেখি। এটা হয়তো সেই মুহূর্তের সিন যখন বয়েডের স্ত্রী এবি সবাইকে হত্যা করছিল, এটা ভেবে যে এটাই সবাইকে বাঁচানোর একমাত্র উপায়। তারপর বয়েড তার স্ত্রীকে গুলি করে হত্যা করেছিল। এরপরের সিনে আমরা কিছু কাকতাড়ুয়া দেখতে পাই। এরপর কাকতাড়ুয়ার ছবিও দেখতে পাই। একই সাথে একটা জীবন্ত কাকতাড়ুয়ার মতো কিছু দেখতে পাই। অনেকেই ধারণা করছে এইগুলো সবই বয়েডের কল্পনা, কারণ বয়েডের অবস্থা এতই খারাপ হয়েছে যে সে এখন ভয়ঙ্কর স্বপ্ন দেখা শুরু করেছে। আর আমরা আগে থেকেই জানি যে এই সিজনে বয়েডের অবস্থা অনেক খারাপ হতে চলেছে। তারপরের সিনে আমরা একজন ফাদারকে দেখতে পাই, যাকে দেখে অনেকটাই ফাদার কাতরির কথা মনে পড়ে যায়। লোকটির সাথে সোফিয়া নামের একটি মেয়েকেও দেখতে পাই, যে হয়তো লোকটির সহকর্মী অথবা লোকটির মেয়ে। পরের সিনে আমরা ডোনাকে দেখতে পাই বয়েডকে জিজ্ঞাসাবাদ করতে। ডোনা জানতে চায় গুহার ভেতরে বয়েড কি দেখেছে। কিন্তু বয়েড কিভাবে বলবে যে ওর নাতি স্মাইলি রাক্ষস? মানে ফাতিমা যাকে জন্ম দিয়েছে সে স্মাইলি রাক্ষস। এখন এই বিষয়টি কিভাবে সবাই জানবে সেটাই হবে দেখার বিষয়। পরের সিনে আমরা জেইডকে সেই গুহায় দেখতে পাই যেখানে সে প্রথমবার রহস্যময় বাচ্চাগুলোকে দেখেছিল। এখানে সে একটি নীল কাপড় পরা ছেলেকে দেখতে পায়। এই ছেলেটিকে আগে কখনো সিরিজে দেখা যায়নি। আগের সিজনগুলোতে আমরা সাদা পোশাক পরা ছেলেকে দেখেছিলাম। তাহলে হয়তো আমরা আরও বিভিন্ন ধরনের বাচ্চাদের দেখতে পাব, যাদের শয়তানের কাছে কোরবানি দেওয়া হয়েছিল। এছাড়া এটাও হতে পারে যে জেইড টাইম ট্রাভেল করে আলাদা কোনো সময় চলে গেছে। যেহেতু সিরিজে টাইম ট্রাভেল যুক্ত হয়েছে তাই এটি অবশ্যই সম্ভব। এরপরের সিনে জুলি তাবিথাকে জিজ্ঞেস করছে জিন কেন এখনও ঘরে আসেনি। হয়তো এটা সিজন 4-এর প্রথম সিন হবে। এরপর আমরা তাবিথাকে হতাশ অবস্থায় দেখতে পাই। হয়তো এটা সেই সিনে যখন সে জিমের মৃত্যুর কথা জানতে পারবে। অথবা জিনকে খুঁজতে সে একাই জঙ্গলে বের হয়েছে। এরপর আমরা জেইডকে দেখতে পাই তাবিথা ও তার ছেলে মেয়ের কাছে আসতে। তারপর সে তাদের একটি গ্যারাজে নিয়ে যায় যেখানে দেয়ালে লেখা রয়েছে নলেজ কামস এট এ কস্ট। আর তখন আমরা তাবিথাকে কিছু একটা দিকে তাকিয়ে থাকতে দেখি। হয়তো সে জিমের লাশের দিকে তাকিয়ে আছে। আর এখানে এই লেখাটির মাধ্যমে বোঝানো হয়েছে যে তাবিথা ও জেইডের শহর সম্পর্কে তথ্য বের করার জন্য তাদের এই মূল্য দিতে হয়েছে। এই লেখার মাধ্যমে শহরের মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি করতে চায় কেউ। এরপরের সিনে আমরা ভিক্টরকে মাটি খুঁড়ে হলুদ ড্রেস পরা ব্যক্তির ছবি বের করতে দেখি। ছবিটি আগে ভিক্টরি একে ছিল, কিন্তু তার মনে ছিল না। হলুদ ড্রেস পরা ব্যক্তির আবার আবির্ভাব হওয়ায় হয়তো তার এই কথা মনে পড়েছে। অনেক বেশি চান্স রয়েছে যে ভিক্টর লোকটাকে দেখেছে এবং লোকটার বিষয়ে অনেক কিছু জানে। কারণ পরের সিনে আমরা ভিক্টরকে দেখি জেইড ও ইথানকে একটি গাছের নিচে এসেছে যেখানে হলুদ ড্রেস পরা ব্যক্তিটির পোশাক ফেলে রাখা রয়েছে। আশ্চর্যের বিষয় এটাই যে কেন লোকটি নিজের পোশাক এখানে ফেলে রেখেছে। ট্রেইলারের আরেকটি সিনে আমরা দেখেছি লোকটি নিজেকে অন্য কিছুতে পরিবর্তিত করছে। ওর চুল বাড়ছে, কঙ্কাল বৃদ্ধি পাচ্ছে। এমন মনে হচ্ছে যেন সে কোনো অদ্ভুত জন্তুতে পরিণত হচ্ছে। এইরকম সিন আমরা অনেক মুভি এবং সিরিজে আগেও দেখেছি। এখানে হয়তো লোকটি নিজের আসল ভয়ঙ্কর রূপ ধারণ করবে। মানুষ রূপটি হয়তো তার আসল রূপ না।
তার আসল রূপ হল অত্যন্ত ভয়ঙ্কর কিছু। অনেকেই ধারণা করছেন এই সিনে লোকটি একটি ভয়ঙ্কর বড় মাকড়সায় পরিণত হবে। আর এ বিষয়ে হয়তো ভিক্টর সব জানে। তাই সে ইথান ও জেইডকে এখানে নিয়ে এসেছে। এরপরের সিনে আমরা মিউজিক বক্সটিকে দেখতে পাই। এই সিজনে মিউজিক বক্সটির অনেক ভূমিকা থাকতে চলেছে। এরপরের সিনে আমরা বয়েডদের একটা লাশকে ট্রলিতে করে নিয়ে যেতে দেখি। এই লাশটা আমার মতে শহরে আসা নতুন ফাদারের হবে। কারণ আমরা একটি সিনে নতুন গাড়িটিকে অ্যাক্সিডেন্ট হতে দেখি। আর গাড়ির মধ্যে সোফিয়াকেও আহত অবস্থায় দেখি। হতে পারে অ্যাক্সিডেন্টে ফাদারটি মারা যাবে। এরপরে আমরা দেখতে পাই সবাই একসাথে জড়ো হয়েছে দুইটি লাশের দাফন করার জন্য। অনেকের মতে এই দুইটি লাশ হল জিম এবং নতুন ফাদারের। কিন্তু আমার মতে এই দুটি লাশ নতুন ফাদার আর টিলির। কারণ আমরা জানি গত সিজনে ফাতিমা ভুল করে তাকে হত্যা করে ফেলেছিল। হয়তো অবশেষে সবাই লাশটাকে খুঁজে পাবে। তারপর আমরা সেখানে অনেক কাক দেখতে পাই। এই সিরিজে কাকগুলো তখনই এসে সংকেত দেয় যখন কোনো খারাপ ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আমরা এই বিষয়টা অনেকবার সিরিজে লক্ষ্য করেছি। হয়তো আবার কিছু খারাপ ঘটতে চলেছে শহরে। এরপরের সিনে আমরা রেন্ডল ও জুলিকে একসাথে দেখতে পাই সেই প্রাচীন জায়গাটায়। এখানে অবশ্যই জুলি নিজের বাবাকে খুঁজে পেতে আবার টাইম ট্রাভেল করবে। তারপরের সিন আমরা তাকে একটি অন্ধকার জায়গায় দেখতে পাই। এরপর আমরা কেনি ও সোফিয়াকে একসাথে দেখতে পাই। আমার মনে হয় এই সিজনে কেনি আর সোফিয়ার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক দেখতে পাব। যেহেতু ক্রিস্টি এখন আর কখনো কেনির জীবনে ফিরে আসবে না, তাই অবশ্যই সোফিয়ার সাথেই কেনির সম্পর্ক দেখানো হবে। এরপরের সিনে আমরা তাবিথার ঘরে অদ্ভুত ভুতুড়ে কর্মকাণ্ড দেখতে পাই। তাদের ঘরে অদ্ভুতভাবে ঘটনা ঘটতে থাকে যা এই বিষয়টার ইঙ্গিত দেয় যে এখন শুধু বাইরে বিপদ নয়, ঘরের ভিতরেও অনেক বিপদের সম্মুখীন হতে হবে তাদের। এর থেকে বোঝা যায় এই সিজন গত সব সিজন থেকে অনেক বেশি ভয়ঙ্কর হতে চলেছে। এরপরে সিনে আমরা বয়েডকে অ্যাকোস্টার উপর রাখতে দেখি। এর কারণ হতে পারে অ্যাকোস্টা হয়তো অ্যাম্বুলেন্সটি নিয়ে কোথাও যাওয়ার জন্য রওনা হয়েছে। এই কারণে আমরা কেনিকে রাস্তায় কাঁটা বিছাতে দেখি যাতে অ্যাম্বুলেন্সটি থেমে যায়। যেহেতু অ্যাম্বুলেন্সের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, তাই বয়েডের রেগে যাওয়াটা স্বাভাবিক। এরপরে সিনে আমরা একটি আংটি দেখতে পাই যার উপর ইনফিনিটি আঁকা রয়েছে। এই ইনফিনিটি আমরা গুহার ভিতরেও দেখেছিলাম। এরপরে সিনে আমরা খুঁটির সাথে একটি থলি দেখতে পাই যার ভিতর হয়তো কারো শরীরের টুকরা রয়েছে। যেহেতু খুঁটিটি জিমের ঘরের সামনে, তাহলে এটা হতে পারে যে এর ভিতরে জিমের শরীরের অংশই রয়েছে, যার মাধ্যমে এ শহরের সবাইকে ভয় দেখানোর প্রক্রিয়া হচ্ছে। এরপরের সিনে আমরা ইথানকে দৌড়ে যেতে দেখি কবরের দিকে। হয়তো সে তার বাবাকে দেখতেই এইভাবে দৌড়ে যাচ্ছে। এরপরে আমরা ফাতিমাকে কিছু বানাতে দেখি। হয়তো ও আরও কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটাতে চলেছে। তারপর আমরা তাবিথা ও ভিক্টরের বাবাকে একসাথে দেখি একটি বোতল গাছের নিচে। আমরা জানি ভিক্টরের বাবা বোতল গাছের সম্পর্কে অনেক কিছুই জানে। তার বাড়িতেও একটি বোতল গাছ রয়েছে। এর পরের মুহূর্তে আমরা এলিসকে দেখি বয়েডকে সান্ত্বনা দিতে। কারণ আমরা জানি এই সিজনে তার অবস্থা অনেক খারাপ হতে চলেছে। তারপর আমরা ট্রেলারের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাই যেখানে একটি জীবন্ত কাকতাড়ুয়া সবার উপর হামলা করে। এই সিন দেখে এটা পরিষ্কার হয়ে যায় যে এই সিজনে নতুন অনেক ধরনের রাক্ষস আমরা দেখতে পাব। আগে তো সবার পক্ষে বেঁচে থাকা অনেকটাই সহজ ছিল, কিন্তু এইবার তাদের অনেক বিপদের সম্মুখীন হতে হবে। নতুন নতুন ভয়ঙ্কর বিপদগুলো হয়তো তাবিথা ও জেইডের পদক্ষেপগুলোর কারণেই সংগঠিত হচ্ছে। তারপর আমরা জেইডকে গুহার ভিতরে দেখতে পাই যেখানে তার আশেপাশে অনেক রাক্ষস রয়েছে। হয়তো গুহার ভিতরে সে রহস্য উদ্ভাবনের জন্যই গিয়েছিল। কিন্তু রাক্ষসরা এইবার আগে থেকেই প্রস্তুত ছিল। তবে আমার মনে হয় সে এখানে মারা যাবে না। সে অবশ্যই গুহা থেকে বেরিয়ে আসবে। এরপর আমরা সবচেয়ে অদ্ভুত জিনিস দেখতে পাই, আর তা হল জিন জীবিত রয়েছে। কিন্তু এটা অসম্ভব। তাই অনেকেই ধারণা করছে এটা জিন নয়, এটা হলুদ ড্রেস পরা ব্যক্তি, যে এখন জিমের রূপ ধারণ করেছে। কারণ আমরা তাকে রূপ পরিবর্তন করতে দেখেছিলাম। এরপর আমরা এলজিনকে খুব খারাপ অবস্থায় দেখি। কারণ আমরা জানি
গত সিজনে সারা তার চোখ নষ্ট করে দিয়েছিল। এরপর আমরা আরও ছোট ছোট কিছু সিন দেখি, যার মধ্যে মেরিয়েলের বন্দী হয়ে থাকা অন্যতম। তো বন্ধুরা, এই ছিল ট্রেইলারের পুরো ব্রেকডাউন। আশা করি আপনারা অনেক নতুন তথ্য জানতে পেরেছেন। সিজন 4 আসার সাথে সাথে এই চ্যানেলে আপলোড করা হবে, তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক করুন। আপনাদের মতামত কমেন্ট করে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। বিদায় সবাইকে।